সাথে আমরা দেখব টু শব্দের ব্যবহার এবং টু আর ফর এর মাঝে একটা ছোট্ট পার্থক্য আছে। আমরা কয়েকটা বাক্য দেখে দেখে সেটা বুঝে ফেলবো। ট্রাই। প্রথমত, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে যায়। আমরা কোনো দিকে বোঝাতে আমরা টু ব্যবহার করি। হি ওয়েন্ট টু স্কুল মানে সে স্কুলের দিকে যায়। তারপর দে কট আ ট্রেন টু লন্ডন, লন্ডনের দিকে একটা ট্রেন যাচ্ছে, সেই ট্রেনটা সে ধরেছে এমনটা বোঝাচ্ছে, তার মানে দিক নেফার করছে। দে সেড ফেস টু ফেস, ভাই ফেস টু ফেস মানে মুখোমুখি, এটা একটা এক্সপ্রেশন আকারে আমরা ইউজ করি। হি ইজ 5 years সিনিয়র অর জুনিয়র টু মি, আমরা জানি এরকম কিছু লেটিন অ্যাজেটিভ আছে, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, এক্সটেরিয়র, এদের পরে প্রিপোজিশন কি হয়? অবশ্যই টু বসে, যদিও বাংলা অর্থে ফ্রম অথবা দেন লিখতে মন চায়, বা টু লিখতে হয়। ইট ওয়াজ 20 minutes to 12, আমরা সময় নিয়ে আলাদা করেই কথা বলবো, সময়টা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব দেখা যায়, আমরা ব্যবহার করতে হয়। ইট ওয়াজ 20 minutes to 12, 20 minutes to 12 মানে হলো টু মানে দিকে, 12 মানে ঘড়ি কাঁটাটা, তার মানে 12টা বাজতে এখনো 20 মিনিট বাকি, এমনটা বোঝাচ্ছে। আমরা ঘড়ি কাঁটা নিয়ে ডিফারেন্ট কথা বলবো। টু দ্বারা বোঝায় ঘড়ি কাঁটার দিকে, আর পাস্ট দ্বারা বোঝায় ঘড়ির কাট মানে ঘন্টার কাঁটা অতিক্রম করে গেছে, মানে টু এবং পাস্টের পরে ঘন্টার কাঁটা থাকে। 2:12 মানে হলো 12টা বাজতে আরো 20 মিনিট। যদি আমি এখানে বলতাম 20 minutes past 12, তখন হয়তো 12টা বেজে 20 মিনিট, মানে 12টা 20, আর এখানে হলো 11টা 40। আশা করি বুঝতে পেরেছি। ইয়েস। তারপর আসেন একটা প্রশ্ন যেটা আমাদের পরীক্ষায় প্রায়শ দেখা যায়, হি ইজ 5 years সিনিয়র ড্যাশ মি, কি লিখবেন? ওই যে সিনিয়র, জুনিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, এদের পরে প্রিপোজিশন কি হয় ভাই? টু হয়। আপনি নিশ্চয়ই দেন লিখবেন না, টিএইচ এ এন দেন লিখবেন না, আবার ফ্রমও লিখবেন না, টু লিখেছেন। ইয়েস। এবার আমরা টু আর ফর এর একটা ছোট্ট পার্থক্য দেখবো বাক্য পড়তে পড়তে। সহজ হিসাব ভাই, টুর পরে ভার্বের কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, আর ফর এর পরে নাউন হয়, অথবা ভার্বের সাথে আইন যুক্ত হয়। তাহলে আপনি এটা খেয়াল করলেই পেরে যাবেন, খুব সহজ একটা বিষয়। কাজ করি আমরা, চলেন। আপনাদেরকে আমি রুলস পড়াইতে হচ্ছে না, আপনি এগুলো অটোমেটিকলি পেরে যাবেন। আমরা আস্তে আস্তে ডিপার ভার্সনে যাবো ইনশাআল্লাহ। আই নিড মাই কম্পিউটার টু ড্যাশ অর ফর সেন্ড, আপনি কি লিখবেন? পজ করেন ভাই, 5টার জন্য আপনি 1.5-2 মিনিট নিতে পারেন। কুইক রিডিং পড়েন, খাতা লেখা ট্রাই করেন, না পারলে রিডিং পড়েন। রিডিং পড়লে অটোমেটিকলি আপনি পেরে যাবেন। এই অটোমেটিক পারাটা আপনার জন্য খুব বেশি জরুরি আমাদের জীবনের জন্য। আসেন ভাই, পরীক্ষায় তো লাগবেই, জীবনের জন্য শিখলে পরীক্ষায় ভালো করা সম্ভব খুব সহজেই। আই নিড মাই কম্পিউটার টু সেন্ড, দেখেন ভাই টুর পরে ভার্ব বেস ফর্ম লাগে, এটাই। আই নিড মাই কম্পিউটার টু সেন্ড অ্যান ইম্পর্টেন্ট ইমেল, একটা ইম্পর্টেন্ট ইমেল পাঠানোর জন্য আমার কম্পিউটার দরকার। কল ইউর ডক্টর ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ফর এর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে অথবা নাউন হবে। অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই নাউন ফ্রেজ আকার বসা আছে। আই এম অন আ ডায়েট টু লুজ সাম ওয়েট, লুজ শব্দটা এখানে নিশ্চয়ই ভার্ব। দেন আই এম গোয়িং টু কল দ্য রেস্টুরেন্ট টু বুক শব্দ অবশ্যই ভার্ব, বুক মানে সংরক্ষণ করতে আছে টেবিল। রেস্টুরেন্ট বানানটা আমরা পড়ে ফেলতে পারি, পরীক্ষায় খুব দেখা যায়, এবং আমরা লিখতে গেলে এখানে ভুল করার চান্স থাকবেও বটে। আর থার্মোমিটার ইজ আ টুল টু মেজার অথবা ফর মেজারিং, আপনি টু লিখতে চাইলে এখানে মেজার থাকতে হইতো, যেহেতু মেজারিং ভার্বের সাথে আইএনজি আছে, আপনি ফর মেজারিং লিখবেন। খুব ইজি, সহজে পেরেছেন, আমি জানি খুব সহজে পেরেছেন। 6 থেকে 10 অ্যাগেইন আপনি 1 মিনিট সময় নিলেও পেরে যাবেন, প্রত্যাশা। কুইক। দেন আসেন ভাই আমার সাথে, ডু ইউ হ্যাভ টাইম ড্যাশ আ কাপ অফ টি, ডু ইউ হ্যাভ টাইম টু ড্রিঙ্ক আ কাপ অফ টি হইতে পারে, বাট এখানে আমরা দেখছি ডু ইউ হ্যাভ টাইম ফর আ কাপ অফ টি। দেখেন ফর এর পর একটা নাউন থাকবে, নাউন ফ্রেজ থাকবে, বা ভার্ব আসলে আইএনজি হবে, টুর পরে ভার্বের বেস ফর্মটা বসবে। দেন আই নিড সাম মানি ফর আ ট্যাক্সি, আই নিড সাম মানি টু টেক আ ট্যাক্সি, দিস নাইফ ইজ ইউজড ফর কাটিং প্লাস্টিক, অথবা দিস নাইফ ইজ ইউজড টু কাট প্লাস্টিক। দেন where can I go to buy, দেখেন টুর পরে ভার্ব বেস ফর্ম বসা আছে, টু বাই দ্য ইনগ্রেডিয়েন্টস।